এবার আমরা ঘুরতে এসেছি লালগোলার মা রাজেশ্বরীর কালী মন্দিরে, যেখানে মা শৃঙ্খলিত। তো চলো তাহলে তোমাদের মন্দিরটা প্রথমে ভালো করে ঘুরে দেখাই, তারপরে মন্দিরের আশেপাশটাও দেখাবো। আর এই মন্দিরটা সম্পূর্ণ কিন্তু রাজবাড়ির বাউন্ডারির ভেতরে, মানে লালগোলার যে রাজা, সেই রাজার রাজবাড়ির বাউন্ডারির মধ্যে এই সম্পূর্ণ মন্দিরটা। চলো তাহলে। আমরা এখন এসেছি লালগোলা। এটা কি মন্দির? মায়ের নাম রাজেশ্বরী মা কালী, আর একটা কি যেন লালগোলা কালী, তাই না? শৃঙ্খলিত কালীবাড়ি। আচ্ছা, তো সেই কালীবাড়িতে আমরা এসেছি। দুর্গা মন্দির এখানে, দুর্গা পুজো। তো চলো তাহলে ভিতরে যাই এবার। কি ভালো লাগছে জানো এখানে বসে আনন্দমঠ লেখা হয়েছে। হয়তো দারুণ ঐতিহাসিক জায়গায় এসছি। এইটা তোর যখন ওই মা দুর্গা উমা নাকি, হ্যাঁ, সে আগুনে ঝাঁপ দিয়েছিল শিব ঠাকুর ঘাড়ে নিয়ে, তখন নৃত্য করেছিল সেইটা। তো এই দরজাগুলো কত পুরনো, কত মোটা দরজাগুলো। অনেক পুরনো বোঝা যাচ্ছে, দরজাটা দেখছি এই মোটা, নর্মাল কাঠের তৈরি না কিন্তু এটা। ও ওই দিক দিয়ে কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছিস? এই মন্দির টন্দিরের ব্যাপারই আলাদা, খুব ভালো লাগে। পৌষ মাসে এইদিকে কি কিছু আছে নাকি? গঙ্গা টঙ্গা কিছু না? গঙ্গা তো নাই এখানে, এইখানটায় আছে। এদিক দিয়ে গিয়ে দেখা যাবে? পিছন দিক দিয়ে। আচ্ছা, বাইরের দিক দিয়ে যাবো। দলগিরেশ্বর, এটা তো তারাপীঠের মায়ের। কত পুরনো দিনের মন্দির। এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় দেয়। আমার বহুদিনের ইচ্ছে ছিল এরকম কোনো মন্দির গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করব, ঝাঁট দেবো, মুছবো, যা হোক। এই ইচ্ছেটা হয়েছিল আমার। একদিন টিভিতেই দেখছিলাম যে এরকম স্বর্ণ মন্দিরে গেছে, তো অনেক মানুষ দেখছি সামনে মন্দির চাতাল ধুয়ে দিচ্ছে, পা ধুয়ে দিচ্ছে, থালা বাসন মাজছে, রুটি বানাচ্ছে। সেই দিন থেকে না মনে ইচ্ছেটা ভীষণ জেগেছিল যে এরকম ধর্মস্থানে গিয়ে বা কোনো মন্দিরে গিয়ে এই কাজটা করব। তো আজকে এইখানে আসতে পেরে আমার সেই বহুদিনের মনের ইচ্ছেটা আমি আজকে পূরণ করতে পারলাম। আর এত ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না। মানে জীবনের অনেকের অনেক রকম ইচ্ছে থাকে, তো আমার এটা একটা ইচ্ছের মধ্যে ছিল যেটা আমি আজকে পূরণ করতে পেরেছি। তো আমি ভীষণই খুশি হয়েছিলাম আর এত ভালো লেগেছিল। মানে মনে একটা দুঃখ ছিল যে আমি পরের দিন বুধবার দিন সবাই আসবে, কারোর সাথেই দেখা হবে না, আমি আজকে এসে ঘুরে যাচ্ছি, একটা দুঃখ ছিল জানো মনে। কিন্তু যখন আমি এই মন্দিরে আসতে পারলাম আর এইটা পূরণ করতে পারলাম এই ইচ্ছেটা, তখন কিন্তু আমার সব দুঃখ মিটে গেল যে না, আমার আর কোনো দুঃখ নেই, অসুবিধা নেই, বন্ধুবান্ধবের সাথে তো দেখা হতেই থাকবে, কিন্তু এই জিনিসটা তো আমি আর পাবো না বলো। আর যদি আমি আজকে না এসে বুধবার আসতাম, তাহলে আমার বন্ধু সজলও আমাকে এতটা সময় দিতে পারতো না, আর এই কালী মন্দিরেও আমি দেখতে আসতে পারতাম না।
আর আজকে সেটা দেখতে আসতে পেরেছি। তো দেখতে এসে আমার এই ইচ্ছেটাও পূরণ করলাম। ভীষণ ভালো লেগেছিল আমার, ভীষণ ভালো। আর সত্যি কথা বলতে কি, আমিও বাড়িতে যখন ধরো ঝাড়টা দিই বা বেশ কিছুটা ঝাড় দেওয়ার পর না হাতগুলো ব্যথা করতে শুরু করে, কিন্তু এত বড় মন্দিরটা যে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, আমার হাতে কোনো ব্যথা হলো না, কোনো ক্লান্তি নাই, কোনো অসুবিধা নাই, কোনো কিছুই নাই। সবই না ঠাকুরের মহিমা। হ্যাঁ, আধুনিক যুগে বলবো না, অনেকেই হয়তো ঠাকুর দেবতা মানতে চায় না, অনেকেই মানতে চায় না, কিন্তু আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে ভগবান আছে। এই মায়ের ইতিহাসটা বলো, তুমি যতটুকু জানো। আমি যতটুকু জানি ততটুকু বলছি। এই মা আসছিল ঢাকা থেকে, ওই কলকলিতে। আচ্ছা। তখন আমি কলকলিতে চান করতাম। আচ্ছা। এইটাতে জল করতো। আচ্ছা। এইটার নাম ছিল হাজার দুয়ারি। তার মধ্যে একটা দরজা কম আছে। আচ্ছা। এইটা ভেঙে সব চুরি করে ফেলে দেয়। ওই রাম মন্দির ঠিক আছে। রাম মন্দিরের খুব রং করে চকচকে করে। না, এই মায়ের আবির্ভাবের ইতিহাসটা বলো। এই মায়ের আবির্ভাবটা বলছি তোমাকে। মা যখন গেলাম গাড়িতে, তো আমি লাশ করে আসছিলাম। তো মাকে বলছি, মা তুই আমাকে কী বুঝা দিয়ে বলছে তোকে ভুল করে দিয়েছিল। কে চলে যাবো বলেছিল? মা। আচ্ছা। চলে যাবো, আমি যেখান থেকে চলে যাবো। তখন রাজা বলছে আমি তোকে এত প্রতিষ্ঠান করলাম আর সব কিছু মেনে তুই চলে যাবি, তখন ওকে শিকল চেপে গেছে। তাই মাকে শিকল দিয়ে বাঁধা। এটা প্রচার। আচ্ছা। মানে মা তো যাবেই না, বাঁধা করে গেছে। আচ্ছা। ওটা দেখছিল ওকে পরীক্ষা করে। আচ্ছা। হ্যাঁ, তাই মাকে শিকল দিয়ে বাঁধা। হ্যাঁ। আচ্ছা। এত শৃঙ্খলিত মা যে ইয়ারা না বলছে এই বড় এই বিষ্ণুপুরিতে কালীবাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুপুর কালীবাড়ি। ওটা বাড়ি বলি। আচ্ছা। ওটা বিল থেকে উঠেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই পাশে বিল আছে। আমার বাড়ি কাশিমবাজার। আরে কাশিমবাজারে আমি বিয়েতে গেছিলাম ঠাকুরে, বেটার বিয়ে দিতে। তাই? তারপর মেলা করে। আচ্ছা। এখানটায় দেখছো অনেক শঙ্খর কারণ হচ্ছে যারা এখানে মানত করে যায়, মানত পূর্ণ হলে এখানে এসে মায়ের কাছে শঙ্খ দিয়ে যায়। আর এটা একটা পুরনো অশ্বত্থ গাছটা দেখি। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। তারপর এই দিকটাও ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। এবার দেখো কত সুন্দর লাগছে। আমার এটা বহুদিনের ইচ্ছে ছিল, কোনো মন্দির বা এখানে গিয়ে আমি পরিষ্কার করব। হ্যাঁ, এই দে রাজবাড়ি। এটা কোন রাজবাড়ি? এটা গেস্ট হাউস। এখানে সত্যজিৎ সিনেমা করবে বলে এসেছিল, কিন্তু রাজা অনুমতি দেয়নি বলে সব আবার নিয়ে ঘুরে যেতে হয়েছিল। আচ্ছা। হ্যালো, এটা কি মানে রাজার গেস্ট হাউস? কোন রাজা? কি নাম লালগোলা রাজা জানো? হ্যাঁ, মেঘুকে না হয় ঘরে ঢুকিয়ে দাও। কলকে ফুলের গাছ। ওকে ওকে মেঘুকে মার কাছে পাঠিয়ে দাও, উপরে গেট লাগিয়ে দাও। জলে ডুবে মারা যায়? জল হলেই মরবে। হাঁটু জল হলেও মারা যায়। হাঁটু জলে কি করে মারা যায়? এর আগের বছর যে গেল সেই লোকটা গিয়ে বেড়াচ্ছিল, নেমে। আচ্ছা, এটা পুরোটাই একটা মানে রাজার বাড়ির অংশ না? পুরোটাই মন্দিরটা দিয়ে এলাম। ওখানে এখন রাজার বংশধর আর বেঁচে নেই, রাজার বোনের বংশধরেরা আছে। আচ্ছা। নাম কি জানে?
রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, তার রাজবাড়ি এইটা পুরোটা, যার ভেতরে কালী মন্দির, মুক্ত কারাগার সব আছে। আর এটা হচ্ছে, এর নাম হচ্ছে কলকলি, যার সাথে কোনো একটা সময় পদ্মার যোগ ছিল, কিন্তু বর্তমানে জল নেই। কি অবস্থা দেখতেই পাচ্ছ, কিন্তু ওই দিকটা তো বন্ধ। এটা কি বর্ষার সময় জল হয় নাকি, ভরে যায়? আগের মতন হয় না, না আগের মতন। খুব বর্ষা হতে হয়। দেখো ওইগুলো কয়েদিদের গেস্ট হাউস, কয়েদিরা ফ্যামিলি নিয়ে থাকে। ফ্যামিলি নিয়ে কোনটা ফ্যামিলি নিয়ে আছে। কোনটা কয়েদিদের গেস্ট হাউস? আমি এসব প্রথমবার দেখছি। আমিও প্রথমবারই দেখছি। ওরা ফ্যামিলি নিয়ে থাকে, রাতে শুধু জেলে ঢুকে যায়, আর দিনে ফ্যামিলির সাথে থাকে, রাত্রে গিয়ে জেলে থাকে। লেখা আছে। বলবি মুক্ত কারাগার কোথায় আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি বলে আনন্দমঠ। আনন্দমঠ লিখেছে, সেখানে গিয়ে আমি সেটা দেখেছি, বসেছি, বলবো আনন্দমঠ লিখেছে। তারপর মুক্ত কারাগার, এক্সট্রা বানিয়ে বলা। হ্যাঁ কেন মুক্ত কারাগার দেখলাম, যেটা এটা বলবি না? মুক্ত কারাগার যেখানে ফিল্ম করতে এসেছিল সত্যজিৎ রায় ফিল্ম করতে এসেছিলেন, কিন্তু রাজার অনুমতি না পায়। হ্যাঁ অবশ্যই, কেন যাবো না? এত সুন্দর ঐতিহাসিক জিনিস ছাড়া যায়, মিস করা যায়? বাইরে থেকেই ঘুরে আসনি। এই ভিতরে আছে শিব মন্দির, এখন ওই মন্দিরটা খোলেনি, তার জন্য না এটার ভিতরে যাওয়া গেল না। এই মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না, আমিও দেখতে পেলাম না, দেখাতে পারলাম না। চারিদিক ঘেরা। এটাও কয়েদিদের থাকার জায়গা। হ্যাঁ সুড়ঙ্গ ছিল, তার মানে আছে এখনো। কুয়োটার তলা দিয়ে এইখানে যাওয়া যায়, মানে ওইটুকু সুড়ঙ্গটা না অন্য কিছুর সাথে আবার যুক্ত আছে, অন্য জায়গার সাথে। আমরা যে এই হলুদ ব্যাটা যেখানে শুরু হয়েছে না, মানে একদম শেষের দিক থেকে, ওখানে যেটা ভিতর দিয়ে রাস্তা ছিল মাটির নিচে, পড়ে না ফাইভে পুঁথিতে যখন পড়তাম, তখন একটা বন্ধু ছিল আমার, আমরা আসতাম ওগুলোকে দেখার জন্য, ভিতরে ঢুকতাম, কিন্তু ওই পাঁচিল দিয়ে তখনই বন্ধ করা ছিল। আচ্ছা দেবে না, ভেতরে ঢুকতে দেবে না? রাজার বাড়ি, হ্যাঁ হ্যালো নেই। আচ্ছা তো ভালো লাগে। মেলাটা এই মাঠে বসে নাকি? এই মাঠে তো কাঠের ইয়ে করে, মানে এইগুলো সুবিধা তো। গোটা ভারতবর্ষে দুটোই আছে মুক্ত কারাগার, একটা লখনৌয়ে আর একটা হচ্ছে আমাদের এই লালগোলাতে। তো লালগোলাতে এরকম যে মুক্ত কারাগার আছে সেটা আমার জানা ছিল না। এখানে সমস্ত ভারতবর্ষ থেকেই যত সমস্ত জেল থেকে কয়েদি আছে, এবং যারা মানে যাবজ্জীবনের আসামি, যারা খুব খতরনাক আসামি, কিন্তু তাদের আস্তে আস্তে জেলে থাকতে থাকতে রিপোর্ট অনেকের ভালো হয়, তো সেই রকম যাদের খুবই ভালো রিপোর্ট তাদেরকে এখানে পাঠানো হয়, এবং তারা এইখানে থাকতে থাকতে
পরিবার নিয়েও চলে আসে। এবং তোমাদের তো বন্দি কুটির দেখালাম, সেখানে তাদের পরিবারেরা থাকে। এরা সারাদিন বাইরে কাজকর্ম করে, আবার তারপরে রাত্রিবেলা জেলে ঢুকে যায়। আর এইখানে আশেপাশেও এদেরকে অনেক দোকানও করে দেওয়া হয়েছে, এবং সেই দোকানে এরা কাজ করে নিজের সংসার চালায়। হ্যাঁ, রাত্রিবেলা ঢুকে যেতে হয়। তো এইরকম একটা জায়গায় আসতে পেরে, দেখতে পেরে, নিজের মেয়েকে দেখাতে পেরে আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণই ভালো লাগছে। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা কতটা ঐতিহাসিক বলো, সেই রাজার আমলে। আর এই মন্দিরগুলো প্রত্যেকটা পুরনো মন্দিরের সাথে একটা না একটা গল্প জড়িয়েই থাকে বলো। এইখানে যেতে পেরে আজকে এই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, ভীষণই ভালো লাগছিল তার জন্যে। আর এই যে রাজার মন্দির, এই মন্দিরে তোমরা তো শুনলেই গল্পটা যে মা শৃঙ্খলিত আছে, শিখলে বাঁধা আছে, কারণ মা চলে যেতে চেয়েছিল। আর সেই গেস্ট হাউস তোমাদের দেখালাম। তো গেস্ট হাউসের ভেতরে ঢুকতে পারিনি, কারণ গেস্ট হাউসের বাইরেটা তো তোমরা দেখলেই তালা মারা। তারপর তোমাদের বন্দি কুটির দেখালাম। আর জানি না, আর যে মুক্ত কারাগার ছিল, সেই মুক্ত কারাগারের ভিতরে না আমার যাবার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারলাম না, কারণ সেইখানে ভিতরে যাওয়া অ্যালাউ নেই, প্লাস ছবি তোলা অ্যালাউ নেই। যাই হোক, আমি চুপ করে ভিডিওটা করেছিলাম একটুখানি, মানে ভিডিও শুরু করে দিয়েছিলাম আর বন্ধ করা হয়নি। তো যাই হোক, সেই ভিডিওটা তো করা আছেই, সেটা তো তোমরা দেখলেই। এইবার আমরা কিছু ছবি তুলে নিলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।